পুড়ছে ইউরোপ, ফ্রান্স, স্পেন সহ ইউরোজোনের ৫ দেশে চলতি মৌসুমের প্রথম ২ মাসেই দাবানলের ক্ষতি ৩ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে। প্রায় ৫ লাখ হেক্টর বনভূমি পুড়ে যাওয়ায় তৈরি হয়েছে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের, যা ইউরোপীয় কমিশনের বার্ষিক গড় ক্ষতির হিসাবকেও ছাড়িয়ে গেছে। আগুনের লেলিহান শিখা কেবল বনভূমি নয়, বিপাকে ফেলেছে উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ এবং পর্যটন খাতকে। এ যেন প্রকৃতির নীরব প্রতিশোধ। পুরো ইউরোপ পুড়ছে দাবানলের আগুনে, থামছে না লেলিহান শিখা। তাতে বিশাল আর্থিক ক্ষতি আর শঙ্কার অর্থনীতি এখন দানিউব, শিন নদীর তীরবর্তী দেশগুলোয়। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার পুনর্বাসন খরচই এখন বড় চ্যালেঞ্জ। পর্তুগাল, গ্রিস এবং রোমানিয়ার মতো দেশগুলো এই বিপুল ব্যয়ের বোঝা বইছে। তবে বিমা দাবি, শস্যহানি এবং পর্যটন মৌসুমে দর্শনার্থী কমে যাওয়ায় প্রকৃত আর্থিক ক্ষতি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ফ্রান্সের জিরোন্দ অঞ্চলটি মূলত প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের প্রধান কেন্দ্র। আগুনে যুদ্ধবিমান ও রকেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে উৎপাদন। ওই অঞ্চলে ৪০,০০০ ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ক্ষতির মুখে পড়েছে, যার মধ্যে ১৯,৫০০ প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অন্তত ১.৫ লাখ কর্মীকে টিকে থাকতে হচ্ছে সরকারি ভাতার উপর। এছাড়া ওয়াইন ও ঝিনুক চাষের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিদ্যুৎ খাতের চিত্র উদ্বেগজনক। দানিউব নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় হাঙ্গেরি ও রোমানিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। রাইন নদীর পানি সংকটে থমকে গেছে পণ্য পরিবহন ও জার্মানির বড় রাসায়নিক কারখানাগুলোর উৎপাদন। স্পেনে ১৮,৫০০ হেক্টর চারণভূমি পুড়ে যাওয়ায় কৃষিখাতে বড় ধাক্কা লেগেছে। অর্থনীতিবিদরা বলছেন, এই বিপর্যয় কেবল জিডিপির হিসাব দিয়ে বোঝা সম্ভব নয়, কারণ পরিবেশ দূষণজনিত স্বাস্থ্য ঝুঁকি এবং বিমা প্রিমিয়াম বৃদ্ধির বোঝা দীর্ঘমেয়াদে অর্থনীতিকে টানতে হবে। সরকারি সহায়তা হয়তো পুনর্গঠনে ভূমিকা রাখবে, কিন্তু বাস্তবে তা কেবল ধ্বংস হওয়া মূলধন প্রতিস্থাপনের চেষ্টা মাত্র। ইউরোপের এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য এক অশনি সংকেত। ইফতেখার আলম, চ্যানেল 24।